নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজও আপনাদের সামনে হাজির হয়েছি উইন্টার স্পেশাল লাল টুকটুকে গোটা কমলা লেবু দিয়ে চিকেনের রেসিপি নিয়ে। মশকরা করলাম বন্ধুরা। এই চিকেনের অসাধারণ রেসিপিটা তৈরি হবে কমলা লেবুর রস দিয়ে, যেটা খুব সুন্দর একটা কমলা লেবুর ফ্লেভার পাবেন, সাথে চটপটাও স্বাদে পাবেন, আর হেলদি এবং টেস্টি, ভিটামিন সি এ আর প্রোটিনে ভরপুর একটা রেসিপি। আর বলুন তো, যেহেতু উত্তরবঙ্গ জুড়ে চারিদিকে তাকালে পাহাড়ে কমলা লেবু দেখতে পাবেন, এই রেসিপিটা মিস করি কি করে? তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের দেখতে হবে, স্কিপ করলে চলবে না। 600 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি, কয়েকটা নতুন আলু নিয়ে নিয়েছি। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি, কিন্তু তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিল। চিকেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেল ছিটতে শুরু করেছিল। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চিকেনগুলো ছাড়বেন সাবধানতার সহিত। এবার কিন্তু চিকেনটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে। আর আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি ওই গোটা নতুন আলু আর দুটো বড় সাইজের গোটা রসুন দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে মিডিয়াম টু, এখন আপনারা ফ্লেমটা হাই করতে পারেন। তো এইভাবে কষিয়ে কষিয়ে নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা। একদম খুব একটা বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে চিকেনগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যেতে পারে। তার জন্য মিডিয়াম ফ্লেম করেই ভাজবেন। আর এখানে কিন্তু লবণ, আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবারে এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু একদম একটা সহজ রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, যেটা খুব সুন্দর কমলা লেবুর ফ্লেভারও পাবেন, আর সাথে কিন্তু চটপটাও একটা টেস্ট পাবেন। তো দেখুন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু, রসুন এবং চিকেনটা কিন্তু আলাদাভাবে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এবারে দেখুন, এখানে যে কমলা লেবুটা ব্যবহার করছি এটা আমি মিরিকের। আপনারা যেকোনো কমলা লেবু নিতে পারেন। বর্তমানে নাগপুরের কমলা লেবুও চলে এসছে প্রচুর পরিমাণে। তো যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে, আমাদের হাতের কাছেই কমলা লেবুর বাগান রয়েছে। অর্থাৎ দার্জিলিং বলুন, শিলিগুড়িতে গেলেই প্রচুর পাওয়া যায়। তো নিয়ে এসে দিয়েছিল একজন। তো সেখান থেকেই ভাবলাম আজকে আপনাদের রেসিপি। এখানে ৩ টা কমলা লেবুর রস আমি তৈরি করে নিয়েছি। এবারে যে চিকেন ভেজেছিলাম সেই তেলটাই আমি ব্যবহার করছি এখানে। দেখেছেন, ১ টা গরম মসলা, ২ টো লবঙ্গ এবং ১ টা এলাচ আর কিছু সাদা জিরে ভালো করে টেলে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর দেখুন তেলের কালারটা আছে, কারণ চিকেনটা ভেজেছিলাম তার জন্য। এইভাবে প্রপারলি ভাজলে পরে তেলটা না পুড়ে গেলে কিন্তু সেই তেলটা অনায়াসে কোনো তরকারি বলুন কিংবা রেসিপিতেও ব্যবহার করতে পারেন। আর যদি তেল পুড়ে যায় সেই তেলটা কিন্তু ব্যবহার করা যায় না বন্ধুরা। তো দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি মশলার পেস্ট ব্যবহার করছি। আমি এখানে ২ টো রসুন নিয়ে নিয়েছিলাম, ২ চামচের মতন জিরে নিয়েছিলাম এবং আদা নিয়েছিলাম পরিমাণ মতো নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পরে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এই মশলাটা ব্যবহার করছি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এইভাবে দেখুন। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম একটু লো ফ্লেম করে নেবেন। কারণ বেশি হাই ফ্লেম করতে গেলে পরে মশলাগুলো পুড়ে যেতে পারে। তাহলে তখন কিন্তু টেস্ট ভালো লাগে না। আর খুব একটা বেশি মশলাপাতি ব্যবহার করলে পরে দেখবেন রেসিপির টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায়। বেশি মানে পরিমাণে মশলা ব্যবহার করলেই যে রেসিপি টেস্টি হয় তার কোনো মানে নেই। দেখুন কয়েকটা আমি এখানে লঙ্কাও অ্যাড করে দিচ্ছি, যেহেতু ঝাল ঝাল হবে। আর যদি বাচ্চারা যখন খাবে তখন নো ডাউট কিন্তু লঙ্কাটা কম ব্যবহার করবেন। তো এবারে ওই ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে কিন্তু আমি পোল্ট্রির মুরগি নিয়েছি। আপনারা চাইলে পরে দেশি মুরগি দিয়েও করতে পারেন। তাতেও কিন্তু টেস্ট আরো বেশি বাড়ে। তো যাই হোক, যেটা হাতের কাছে পাওয়া গেছে আমি সেইটা দিয়েই আপনাদের রেসিপিটা শেয়ার করছি। কারণ পোল্ট্রির মুরগি সবসময় আপনি মার্কেটে পাবেন। আর যে দেখুন পাত্রের মধ্যে আমি মাংসটা রেখেছিলাম তুলে, সেই পাত্রে যেহেতু তেল ছিল, তো তেলটা আমি ধুয়ে দিয়েছি। খুব সামান্য পরিমাণে জল ব্যবহার করছি এখানে। খুব একটা বেশি আমি জল ব্যবহার করিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে নো ডাউট মিডিয়াম করা রয়েছে। তো দেখুন এইভাবে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে ১০ মিনিটের জন্য। যেহেতু মাংসটা
ভাজাই রয়েছে, মানে কুক করাই রয়েছে। আবারও একটু কুক করে নিচ্ছি একদম। এবারে ১০ মিনিট পর ঢাকা চাপাটা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু তেল ভাজতে শুরু করছে। আমি কিন্তু দেখেছিলাম একটুখানি চেখে যে টেস্ট একটু লবণ একটু কম হয়েছিল। লবণটা আর তিখাপনটার জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। যেহেতু লাল টুকটুকে একটু কালার হবে। অবশ্যই বাচ্চারা খেলে পরে কম দেবেন শুকনো লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, এমনিতেও অসাধারণ হয় কমলালেবুর যখন রসটা ব্যবহার করে সুন্দর একটা কালার আসে আর খুব সুন্দর একটা অরেঞ্জের ফ্লেভার আসে। সাথে কিন্তু টক মিষ্টি মিষ্টিও লাগে খেতে। তো দুর্দান্ত লাগে। যারা ভীষণ ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা অসাধারণ একটা রেসিপি। দেখুন এইভাবেই কিন্তু ওপেন অবস্থায় কুক করতে হবে, কারণ এটা ঢাকা চাপার বিশেষ একটা দেওয়ার দরকার নেই, কারণ পোল্ট্রির মুরগি খুব তাড়াতাড়ি গলে যায় আর মাংসগুলো মানে গলে গেলে পরে কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এবারে দেখুন এখানে হাফ গ্লাসের মতনই কমলালেবুর রস হয়েছে, একটু বেশি হয়েছে ৩ টে কমলালেবুতে। তো যাই হোক, এইভাবে এই কোয়ান্টিটিতে দেবেন। হাফ গ্লাসের মতন দিলে পরে কি বেশ ভালো হবে। ন্যাচারাল একটা কমলালেবুর ফ্লেভার পাবেন। আর যাই হোক দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম ৫ মিনিটের জন্য। ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম। দেখুন অনেকটাই গ্রেভি কিন্তু টেনে এসছে। এবার আমি গরম মসলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর ভালো করে একটুখানি কুক করে নেব। একদম দেখুন মাংসও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রপারলি কুক হয়ে গেছে। আলুটাও কুক হয়ে গেছে। তো গরম মসলাটা দিয়ে বেশিক্ষণ একটা আর ফুটানোর দরকার নেই। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। নো ডাউট ফ্লেমটা হাই করে দিয়ে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। নিমেষেই আপনার কিন্তু তৈরি হয়ে যাবে একদম কমলালেবু দিয়ে চটপটা একটা চিকেনের রেসিপি, যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এটা রুটি, পরোটা, ভাত কিংবা নান, কুলচা, পোলাও সবকিছুর সঙ্গে অসাধারণভাবে যাবে। তো নো ডাউট আপনারা একটু ট্রাই করে দেখবেন। আর বলুন তো কি? অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি বারবার একটা কথাই বলে এসেছি, আপনাদের কমেন্ট পাওয়া মানেই আমাদের উৎসাহিত হওয়া। যাই হোক, যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন।